হ্যালো কা 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 হ্যালো, আমি কাওয়া কাদের বলতেছি। ড্রেন থেকে ড্রেন ময়লা ফেলে যে ড্রেন, তার ভিতরে লুকিয়ে লুকিয়ে কথা বলতেছি। কাওয়া কাদের স্পিকিং, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক, ফোন করেছি আপনাকে ধোলাই করতে। আর আজকে আমি ধোলাই করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আপনি কি দেশে আসবেন না, নাকি ড্রেনেই সারা জীবন কাটিয়ে দেবেন? বাংলাদেশের মধ্যে আর যাব কেমনে? বাংলাদেশে যাওয়ার কোনো ঘাট নাই, কোনো ফন্দি নাই, কোনো রাস্তা নাই। কেমনে যাব? বাংলাদেশে গেলে জীবনটা হারাবো। অতএব জীবন হারার কোনো প্রশ্ন ওঠে না, তাই বাংলাদেশেও যাব না। খুব তো স্টেজে ভকর ভকর করছিলেন, খুব তো স্টেজে চাপা মারছিলেন যে দেশ ছেড়ে যাব না, আমরা পালাই না, আমরা পালাবো না। অবশেষে সবার প্রথম আপনি চেকন গলি দিয়ে পালিয়ে গেলেন দেশের বাইরে। কি আর করব, ক্ষমতায় যতদিন ছিলাম ভেবেছিলাম আমাদের উপর আর কোনো কিছু নাই, কিন্তু এটা ভাবি নাই যে আমরাও কিন্তু মানুষ, ভুল তো আমরাও করতে পারি। এখন সেই ভুলের মাসুল দিচ্ছি ড্রেনের গন্ধ শুকে। আপনি যেখানেই থাকেন না কেন, যে দৃষ্টিকেই থাকেন, যে দেশেই থাকেন, একদিন না একদিন বাংলাদেশে আপনাকে আসতে হবে, শুধু শাস্তির জন্য। আল্লাহ তাআলা আপনাকে জনগণের দ্বারা শাস্তি দেওয়াবে ইনশাআল্লাহ, বাংলাদেশের মাটিতেই হবে। না না, এইভাবে বলার দরকার নাই ভাই। এইভাবে কথা বললে আমার প্যান্ট ভিজে যায়, কলিজা ধাক ধাক করে ওঠে, ভয় লাগে, রাতে ঘুম হয় না। আরে এসব টেনশনের কথা বাদ দিয়ে অন্য কথা থাকলে ভাই বলেন, না হলে ফোন রাখেন। আওয়ামী লীগ সরকার এবং প্রতিটা নেতা খেতাই ধরা খাবে একদিন, আর ওদেরকে শাস্তি নিশ্চিত ভোগ করতে হবে। কেননা জনগণের উপর যে জুলুম করেছে তারা, এটার শাস্তি মাফ হবার কোনো প্রশ্নই ওঠে না। তাই শীঘ্রই বাংলাদেশে চলে আসো কাউয়া কাদের। এসে তুমি এই যে কি বলে ওটাকে, ওই যে কি বলে ওটাকে, সারেন্ডার 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 করো। মাথার মধ্যে সিট নাকি সারেন্ডার করব? আর আমি কাউয়া কাদের কখনোই না। বাবারে বাবা, আমাদের নেতা কেতা যেগুলা ধরা খাইছে আমি শুনেছি, তাদের পিছনে বড় বড় আন্ডা দিচ্ছে, সেদ্ধ সেদ্ধ আন্ডা। মরে যাব আমি। আন্ডার শাস্তির এখনো দেখেছিস কি কাউয়া কাদের? আরে তুই ভুলে যাস না, বাংলাদেশের মানুষের মাথায় কাটল ভেঙে খেয়ে নিজের পকেট ভরেছো টাকা দিয়ে। আর সেই মানুষকে ঠকাইয়া, সেই মানুষকে হত্যা কইরা দেশ থেকে বাইরে গিয়া স্বাধীনভাবে চলাফেরা করবা, খাওয়া দাওয়া করবা, ঘুরবা ফিরবা, কি মনে করছো? যেখানে ঘুরো না কেন বাংলাদেশের লোক সেখানেই পাবা। ভাই আমি ড্রেন থেকে কখনো বের হব না। লোক সেট আপ করে রাখছি, ড্রেনের মধ্যে এসে এসে খাবার দিয়ে দিয়ে যায়। ঠিক আছে, আমি তাই ড্রেন থেকে বের হবও না। আমার জীবন যাওয়ার কোনো চান্স নাই। ব্যাস দিব্যি থাকবো, ঘুমাবো। তোর নেতৃত্ব মানুষের বিছানা গরম করে জীবন কাটিয়ে দিচ্ছে, তুই ড্রেনের মধ্যে জীবন কাটাচ্ছিস। বাকি নেতা খেতা জেলের মধ্যে ডিম খাচ্ছে আর জীবন কাটিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ কি করলো? আওয়ামী লীগ আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ কোনো দোষ করেনি। আওয়ামী লীগ দেশের ভালো করেছে, আওয়ামী লীগ উন্নয়ন করেছে। আওয়ামী লীগ সেই উন্নয়ন করেছে যেগুলা কোনো সরকার করতে পারে নাই। আওয়ামী লীগের মতো কেউ ভালো সরকার আসতে পারবে না, এটাই বাস্তব। হা হা। তাই নাকি? বড় বড় উন্নয়ন, বড় বড় উন্নয়নের পেছনে চুরি। হ্যাঁ, ভুলে গেছো? 10 টাকার উন্নয়নের নাম করে 9 টাকা পকেটে ভরাইয়া 1 টাকার উন্নয়ন দেখাইয়া জনগণকে বুঝ দেওয়ার লোক হচ্ছে আওয়ামী লীগ। আমাকে বোঝাও। না মানে প্রতিটা চাল ধরে ফেলে জনগণ। আগের চাইতে স্মার্ট হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে গিয়ে পেছন চাটা খেয়েছে। কিচ্ছু করার নেই বাবারে বাবা। অনেক ধুলাই খাইলাম, অনেক অপমান সহ্য করলাম। গুড বাই। বেটা অপমানের দেখছিস কি? বেটা অপমানের এখনো দেখছিস কি? দেশের মধ্যে আয়, তোকে দেখাই দেব অপমান কারে বলে। দেশের মানুষকে গণহত্যা কইরা পালিয়ে যাওয়ার শাস্তি অপেক্ষা করতেছে, আসবে শীঘ্রই। হ্যালো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কিছু বলতে চাইলে কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অ্যামেজিং ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।